নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি। আপনারা তো সিঙ্গারা খেয়েছেন, চপ খেয়েছেন, অনেক কিছুই খেয়েছেন। তো এইভাবে পুরভরা একটা রোল বানিয়ে খেয়ে দেখুন। দেখতে যতটা সুন্দর, খেতেও দুর্দান্ত হয়। চলুন দেখে নিন কীভাবে বানানো যায়। প্রথমে এখানে 1.5 বাটি ময়দা নিয়েছি। আমি এখানে ময়দা ব্যবহার করছি, তো ময়দাটা চেলে নেবেন। তারপর আমি এখানে কালো জিরে দিয়ে নিলাম 1/4 চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। যে পরিমাণে ময়দা থাকবে সেই হিসাবে লবণটা দিয়ে নেবেন। এবার শুকনো উপকরণগুলো একটু প্রথমে মিশিয়ে নিতে হবে। এখানে পরিমাণটা আপনাদের যদি বেশি পরিমাণ এই রোলটা বানান তাহলে বেশি ময়দা নিয়ে নেবেন। এবার ময়দার জন্য রিফাইন তেল ব্যবহার করছি। এই বড় চামচে 3 চামচ দিয়ে নিচ্ছি। চামচটা যদি ছোট হয় তাহলে 4 চামচ দিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে ডালডা কিংবা ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে ময়ানটা মেখে নিতে হবে। হাত দিয়ে অবশ্যই খুব ভালোভাবে মেখে নেবেন, তাহলে ময়ানটা ময়দার মধ্যে ভালোভাবে মিশে যাবে। তো এভাবে মাখানোর পর হাতে মুঠো করে দেখবেন যে ময়ানটা পারফেক্ট হয়েছে কি হয়নি। তো দেখুন মুঠোটা প্রথমে জমাট হচ্ছিল না, বুঝতে পারা যাবে যে পারফেক্ট হয়নি। পরে করে যখন মুঠোটা করলাম জমাট হয়েছে, তখনই বুঝতে পারা যাবে যে ময়ানটা পারফেক্ট হয়েছে। তো ময়ান পারফেক্টভাবে দেওয়ার পর এখানে আমি একটু একটু জল দিয়ে ডো বানিয়ে নেব। আর আপনাদের যদি মনে হয় যে ময়ানটা হয়নি, আর একটুকু তেল দিয়ে নেবেন, কিন্তু একটু একটু জল দিয়ে মাখবেন, কারণ খুব বেশি নরম করে মাখা চলবে না, ডোটা বানানো চলবে না। মিডিয়াম ডো একটা বানিয়ে নিলাম। আর এবার এটা আমি রেস্টের জন্য কিছুক্ষণ রেখে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, তাহলে ভালো হয়। আর খুব বেশি শক্ত কিংবা নরম মাখা যাবে না। দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কীরকম মেখেছি। তো এরকম কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। এবার পুর বানাবো। পুর বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে নিলাম। এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন। এখানে 1.5 চামচের মতো তেল দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে দিয়ে নিয়েছি। ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। এবার গ্রেট করে নেওয়া আদা আমি 1 চামচের মতো দিয়ে নিলাম। আর কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলা অ্যাড করবো। 1/4 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ আমি ধনে গুঁড়ো অ্যাড করে দেব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা চিলি ফ্লেক্স বানিয়েও দিতে পারেন, আর নয়তো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। শুকনোটা কিছুক্ষণ একটু শুকনো উপকরণগুলো ভেজে তারপর একটু জল দিয়ে নেব, যাতে পুড়ে না যায়। তো একটু পরিমাণ জল দিয়ে আমি এখানে মটরশুঁটি কিছু পরিমাণ দিয়েছি। তো এটা হাতের কাছে থাকলে দেবেন, নয়তো স্কিপও করতে পারেন। তারপর আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে নিলাম। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, হাত দিয়ে ম্যাশ করেছি। তো হাত দিয়ে ম্যাশ করলে কিন্তু ভালো লাগে খেতে। গরম মশলাও একটু দিয়ে নিলাম। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আঁচটা আমি এখানে মিডিয়াম টু লো এর মধ্যে রেখেছি, কারণ যাতে পুড়ে না যায়। আর একটু ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা, তাহলে টেস্টটা খুব সুন্দর আসে। এবার ভেজে রাখা বাদাম আমি দিয়ে নিচ্ছি। এখানে ভাজা বাদাম ব্যবহার করলাম, আপনাদের যদি কাঁচা বাদাম থাকে তো তেলে আপনারা আগে বাদামটা ভেজে নেবেন। এবার বাদামটা ছোট ছোট টুকরো করে আমি দিয়ে নিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর শেষের সময় একটু ধনেপাতা কুচি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে গ্যাস অফ করে পুরো ঠান্ডা করে নেব। আর শীতকালে ধনেপাতা যদি দেওয়া হয় যে কোনো রেসিপিতে, কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো এখানে পুরো রেডি, ঠান্ডা হতে দিলাম। আর অপরদিকে আমি আবার ময়দাটা দেখব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এবার হাত দিয়ে আরও একবার মেখে নেব। আর তারপর লেচি কেটে নিয়েছি, আর লেচিগুলো গোল করে নেব। ভালোভাবে গোল করে নিয়েছি। এবার এগুলো আমি রুটির মতো বেলে নেব। একটু লম্বাভাবে বেলতে হবে। সিঙ্গারা কীভাবে বেলা হয় সেরকমভাবে লম্বালম্বিভাবে একটু বেলে নিয়ে সিঙ্গারার মাঝে কাটা হয়, মানে যে রুটিটা বানানো হয় সেটা কিন্তু এখানে এরকমই রইবে। আর ডিজাইনটা তোলার জন্য আমি একটা ছুরি নিয়ে এভাবে কাট লাগিয়ে দিচ্ছি। দেখুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, দেখতে পারবেন কি সহজে কত সহজে এটা বানানো যায়। তো সামনের দিকটা আছে সেখানে আমি একটু পুর দিয়ে নেব। পুরটা হাত দিয়ে আগে দেখুন লম্বালম্বিভাবে করে নিয়েছি, লম্বা করে নিয়েছি।
যাতে সুবিধা হয়। এবার এক সাইড থেকে আমি মুড়তে শুরু করব। খুবই সহজ বানানো, খেতেও দুর্দান্ত লাগে। আর নতুন কিছু খেতে মন চাইলে এইরকমভাবে অবশ্যই বানিয়ে দিতে পারেন। বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুশি হয়ে যাবে। দেখুন কি দারুণ একটা ডিজাইন চলে এলো। এবার লাস্টের সময় একটু হাতে জল দিয়ে নেবেন, তাহলে যাতে খুলে যাবে না। এভাবে যদি দেওয়া হয়, তারপর হাত দিয়ে চেপে দেবেন। এটা যখন ভাজা হবে তখন কিন্তু খুলে যাবে না। এটা বানানো হয়ে গিয়েছে। এবার আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি বা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। দেখুন আরও একটা সেমভাবে বানিয়ে নিচ্ছি। আগে যেভাবে দেখালাম ঠিক ওই রকমভাবে আপনারাও বানাতে পারবেন। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো লাস্টে একটু জল দিয়ে নিলাম যাতে না খুলে যায়। এভাবে হাত দিয়ে চেপে দেবেন, তাহলে আর কিছুতেই খুলবে না। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি। তারপর এই রোলগুলো দিয়ে ভেজে নেব। আঁচটা কিন্তু খুব হাই আঁচে করবেন না, কারণ খুব হাই আঁচে করলে কি হয়, উপরটা কালার এসে যাবে কিন্তু ভেতরটা মুচমুচে হবে না। আর যেহেতু সিঙ্গারার মতো মুচমুচে চাই আমাদের, তার জন্য এরকম মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। এক পিঠটা উল্টে দেবো, অপর পিঠটাও খুব সুন্দর কালার করে আমি ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পর দেখবেন এরকম একটা কালার এসে গিয়েছে। দারুণ দেখতে লাগছে কিন্তু। আর এরকম কালার আসার পরে তুলে নেব। এর থেকে বেশি কালার করলে খেতে ভালো লাগবে না। তো এটা তুলে নিলাম। আরও একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সব রোলগুলো বানিয়ে নেব। আর যে বন্ধুরা আমার পাশে আছে এতদিন থেকে আমাকে সাপোর্ট করছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর নতুন বন্ধুরা প্লিজ ভিজিট করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, এই অনুরোধ করছি। তো দেখুন সবগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর কালার এসেছে, দেখতেও দুর্দান্ত আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এবার আমি এটা সসের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে এটার জন্য স্পেশাল চাটনিও বানিয়ে নিতে পারেন। দেখুন কি দারুণ হয়েছে। আর আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব। তো ভেতরটা কি সুন্দর হয়েছে সেটা দেখতেই পারবেন। দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে ভেতরটাও। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।